সারা বছর যাই করুক তাই করুক, নিয়ম সেবা ব্রতের মধ্যে যে বিধিনিষেধগুলো আরোপিত হয়েছে সেটা হচ্ছে এই মাসে বিশেষ কর্তব্য কি, একদম প্রথম কর্তব্য হচ্ছে প্রাতঃ স্নান। আমরা কি স্নান করি না? যারা আমরা সেবা করি প্রত্যেকেই তো স্নান করি। তাহলে কেন এই মাসে প্রাতঃ স্নান করতে হবে? যে এই মাসে তিনি পরিদর্শক রূপে রয়েছেন, এই মাসটা ভরাই তিনি সর্বত্র অবস্থান করে আছেন, সবাইকে পর্যবেক্ষণ করছেন। যে ভগবান অন্তর্যামী, তিনি তো সবাইকে সব সময় দেখতে পারেন, তাহলে এই মাসে কেন বিশেষভাবে দেখতে পারবেন? এটা বলা হচ্ছে এই জন্য যে আমাদের সুবিধার জন্য। কারণ আমরা সারা বছর করছি, কিন্তু পরীক্ষা না দেওয়া পর্যন্ত ছাত্রছাত্রীর মেরিট বা গুণ বিচার হয় না। তাই সারা বছর যেটা করছি সেটা পড়াশোনা, নিয়ম সেবা মায়ের যেটা করছে এটা পরীক্ষা। তাই যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলে আমার পরবর্তী জন্মে আরো সুন্দরভাবে জীবন যাপনের পথ তিনি প্রশস্ত করে দেবেন। তো মানবদেহ প্রাপ্ত হয়েছিলাম কেন না, বিদ্যালয় শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত পৌঁছাবার জন্য। তো বিদ্যালয় শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পৌঁছানো মানে জগৎ সংসার থেকে ভগবত সংসারে প্রবেশ করা। এই জন্যই সুন্দর মানব দেহটা আমরা পেয়েছি। তাই সেটাকে যাতে নষ্ট না করে ফেলি, তার জন্য ভগবান আমাদেরকে সহজ পদ্ধতি দিলেন যে বাকি 11 মাস তুমি সংসারে তোমার সন্তানের, তোমার আত্মীয়, তোমার পরিজনের, আর একটা মাসের জন্য তুমি আমার হয়ে দেখো আমি তোমাকে কি দিতে পারি। আমরা নিতে পারি না, চাইতে জানি না, যার জন্য আমরা সব সময় দুঃখে কষ্টে ভুগি, দোষটা ভগবানের চাপিয়ে দিই। নিজেদের কর্মফলের দোষটা তার উপর চাপিয়ে দিই। তাই ভবের হাটে এসে অর্থটা কোথায় ফুরিয়ে ফেললাম? সংসার রূপী বাদরদের নৃত্য দেখতে দেখতে। কি কোথায় কে বাদর হয়ে রয়েছে আমার সংসারে? যেমন কেউ স্ত্রীরা স্বামীকে নাচাচ্ছেন, স্বামীরা স্ত্রীকে নাচাচ্ছেন, পুত্র কন্যারা পিতামাতাকে নাচাচ্ছেন। কিভাবে? এখন দেখেন প্রত্যেকটা পরিবারে এটা চাই সেটা চাই। এই যে চাহিদা পূরণ করার জন্য প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি সংসারের দায়িত্ব পালন করতে করতে ভগবানের দায়িত্বটা ভুলে যায়। সেই জন্য অর্থটা এখানেই এই বাদরদের সংসারে হারিয়ে ফেলি বলে যখন তাকিয়ে দেখি তখন দেখি আমার সময় শেষ। যে ফলটা ক্রয় করতে আমাদের পাঠিয়েছিলেন সেই ফলটা হচ্ছে কর্মফল। বাজারের আপেল শসা পেয়ারা নয়। আমরা সারাটা জীবন